হাসপাতালের সবচেয়ে সংবেদনশীল গুরুত্বপূর্ণ বিভাগগুলোর একটি হলো আইসিইউ, ইনসেনটিভ কেয়ার ইউনিট। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগীদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্যই এই ইউনিট তৈরি। তবে অনেকের মনে প্রশ্ন জাগে, মৃত ব্যক্তিকে কেন কখনোই আইসিইউতে রাখা হয়? চিকিৎসা বিজ্ঞানে মৃত বলতে বোঝায় হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস এবং মস্তিষ্কের কার্যক্রম স্থায়ী অপরিবর্তনীয়ভাবে বন্ধ হয়ে যাওয়া। এই পর্যায়ে শরীর আর কোনো চিকিৎসা যন্ত্রে সাড়া দেয় না। রোগীর জীবন রক্ষার উদ্দেশ্যে আইসিইউতে বিশেষ সাপোর্ট দেওয়া হয়। উদাহরণস্বরূপ, যদি কোনো রোগীর কিডনির সমস্যা এমন পর্যায়ে পৌঁছায় যে তাকে ডায়ালাইসিস করতে হচ্ছে, অথবা ফুসফুস যথাযথভাবে অক্সিজেন গ্রহণ করতে পারছে না এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাচ্ছে, তখন আইসিইউতে তাকে নিয়ে বাহ্যিকভাবে সেই অঙ্গগুলো সক্রিয় রাখার ব্যবস্থা করা হয়। আইসিইউ মূলত এমন রোগীর জন্যই যাদের জীবনক্রিয়া এখনো বিদ্যমান কিন্তু গুরুত্বপূর্ণ ঝুঁকির মধ্যে রয়েছে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব আইসিইউতে মৃত ব্যক্তিকে রাখা যায় না কেন, আসলে কতদিন রাখা যায়, সেই বিষয়ের উপরে চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। প্রতিটি জীবন চিহ্ন যন্ত্রে ধরা পড়ে। আইসিইউতে রোগীর প্রতিটি জীবন চিহ্ন প্রযুক্তির মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে নজরদারিতে থাকে। হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস, রক্তচাপ, অক্সিজেনের মাত্রা, এমনকি কিছু ক্ষেত্রে মস্তিষ্কের কার্যক্রম আধুনিক মনিটরের পর্দায় ২৪ ঘন্টা রেকর্ড হয়। এইসব মনিটর কেবল তাৎক্ষণিক তথ্যই দেয় না, বরং স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংরক্ষণ করে, যা পরবর্তীতে যাচাই করা সম্ভব। আইসিইউতে ব্যবহৃত ভেন্টিলেটর, মনিটরিং সিস্টেম, ওষুধ এবং অন্যান্য লাইফ সাপোর্ট যন্ত্র মূলত জীবিত দেহের অঙ্গ প্রত্যঙ্গকে সহায়তা করার জন্য তৈরি। জীবিত দেহে রক্ত সঞ্চালন, অক্সিজেন পরিবহন ও কোষীয় কার্যক্রম চলমান থাকায় এই যন্ত্রগুলোর কার্যকর। কিন্তু মৃত্যুর সঙ্গে সঙ্গে হৃদস্পন্দন থেমে যায়, অক্সিজেন পুষ্টি কোষে পৌঁছায় না এবং কয়েক মিনিটের মধ্যেই মস্তিষ্কের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। চিকিৎসক কনসালটেন্ট আইসিইউ বিশেষজ্ঞ ডক্টর আশরাফ জুয়েল বলেন, প্রায় ২০ বছর আইসিইউতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে বলছি, মৃত গোপন করার সুযোগ নেই। চিকিৎসা একটি প্রমাণ ভিত্তিক বিজ্ঞান। মৃত্যুর পর শরীরে ধীরে ধীরে দৃশ্যমান পরিবর্তন শুরু হয়। ত্বক ঠান্ডা হতে থাকে, কারণ দেহে আর তাপ উৎপন্ন হয় না। পেশি শিথিল হয়, চোখের মণি আলোতে প্রতিক্রিয়া দেখায় না। কিছু সময় পর দেহের নিচের অংশ রক্ত জমতে শুরু করে, যা চিকিৎসা বিজ্ঞানের স্বাভাবিক মৃত্যুত্বর পরিবর্তন হিসেবে পরিচিত। কোষীয় স্তরে গভীর পরিবর্তন ঘটে, কোষের শক্তি উৎপাদন বন্ধ হয়, এনজাইম কার্যক্রম থেমে যায় এবং ধীরে ধীরে কোষ ভেঙে পড়তে শুরু করে। এই পর্যায়ে কোনো ওষুধ, ভেন্টিলেটর বা লাইফ সাপোর্ট শরীরকে সক্রিয় করতে পারে না, কারণ জীবন ধারণের মূল প্রক্রিয়াগুলো স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। ভেন্টিলেশনে কতদিন রাখা যায়? আইসিইউতে রোগীকে ভেন্টিলেশনে রাখা যায় রোগীর শারীরিক অবস্থার উপর নির্ভর করে। সাধারণত রোগী ক্রমশ সুস্থ হয়ে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে শুরু করলে ১ থেকে ২ সপ্তাহ পর্যন্ত ভেন্টিলেটরে রাখা হয়। অনেক আইসিইউতে এমন রোগীদের কয়েকদিন পরই ট্রায়াল ভেন্টিলেশন দেওয়া হয়, যাতে ধীরে ধীরে নিজে নিজে শ্বাস প্রশ্বাস নিতে পারে। যদি রোগী স্বাভাবিকভাবে শ্বাস নিতে অক্ষম থাকে, তবে ভেন্টিলেটর ২ সপ্তাহের বেশি সময় ধরে চালিয়ে যেতে পারে। কিছু ক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রয়োজন হলে এটি কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে দীর্ঘমেয়াদে ভেন্টিলেটর রাখা হলে শরীরের বিভিন্ন স্তরে ঝুঁকি বাড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ফুসফুস সংক্রমণ, ভেন্টিলেটর আইসিইউতে নিউমোনিয়া, পেশির দুর্বলতা, শ্বাসনালী, ফুসফুসের ক্ষতি। মৃত মানে জীবনক্রিয়ার স্থায়ী সমাপ্তি। মৃত্যুর পর শরীরের আর কোনো জীবনক্রিয়া অবশিষ্ট থাকে না। আইসিইউর পরিবেশ মৃত্যুকে থামাতে বা ফিরিয়ে আনার কোনো ক্ষমতা রাখে না। সেখানে থাকা যন্ত্রগুলো কেবল জীবিত দেহের কার্যক্রমকে সহায়তা করে। মৃত শরীরে এগুলোর কোনো প্রভাব পড়ে না। তাই চিকিৎসাগতভাবে মৃত ব্যক্তিকে আইসিইউতে রাখা শরীরের অবস্থার কোনো উন্নতি ঘটায় না। মৃত্যুর পর শরীরের আর কোনো চিকিৎসা সাড়া দেয় না। আইসিইউতে থাকুক বা না থাকুক, দেহ তখন জীববৈজ্ঞানিক নিয়মে ধীরে ধীরে পরিবর্তনের মধ্য দিয়ে যায়। নৈতিকতা, মানবিকতার দিক থেকে আইসিইউ একটি সীমিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা সম্পদ। এখানে প্রতিটি শয্যা, প্রতিটি যন্ত্র এবং প্রতিটি চিকিৎসা কর্মীর সময় একজন জীবিত সংকটাপন্ন রোগীর জন্য অমূল্য। এমন বাস্তবতায় কোনো মৃত ব্যক্তিকে আইসিইউতে রাখা মানে সেই সুযোগ থেকে অন্য একজন বেঁচে থাকা লড়াইয়ের থাকা মানুষকে বঞ্চিত করা। এটি সরাসরি চিকিৎসার নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক। আধুনিক চিকিৎসার নীতিতে স্পষ্টভাবে বলা হয়, সেখানে আর কোনো চিকিৎসাগত উপকার সম্ভব নয়।
সেখানে চিকিৎসা চালিয়ে যাওয়া অনৈতিক। কারণ চিকিৎসার মূল লক্ষ্য জীবন রক্ষা, কষ্ট লাঘব, সুস্থতার সম্ভাবনা তৈরি করা। মৃত্যুর পর এই ৩ টির কোনোটিই আর কার্যকর থাকে না। মানবিকতার দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। মৃত ব্যক্তির মর্যাদা রক্ষা, পরিবারকে বাস্তবতার মুখোমুখি হওয়ার সুযোগ দেওয়া এবং অন্য রোগীর প্রাণ রক্ষার সম্ভাবনা তৈরি সবকিছু মিলিয়ে মৃত ব্যক্তিকে আইসিইউতে রেখে দেওয়া চিকিৎসা ও মানবিক উভয় দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে মৃত ব্যক্তিকে কখনোই আইসিইউতে রাখা সম্ভব নয়। কারণ একটা ব্যক্তি যখন মারা যায় আইসিইউর মধ্যে তখন সেই ব্যক্তির বিভিন্ন লক্ষণ দেখা যায়। এক কথা, সে মারা গেলে তার শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ তখন নষ্ট হতে শুরু করে এবং বিভিন্ন পরিবর্তন হতে থাকে। তাই আইসিইউতে কখনো মৃত ব্যক্তিকে রাখা সম্ভব নয়। যদি মৃত ব্যক্তিকে রাখা যায় সেটা হচ্ছে ডিপ ফ্রিজিং বা ফ্রিজে করে রাখা যায়। তখন আপনি ১ বছর, ২ বছর, ৩ বছর রাখা সম্ভব। কিন্তু মৃত ব্যক্তিকে কখনোই আইসিইউতে রাখা সম্ভব নয়। সেটাই বলেন এখানকার চিকিৎসা বিজ্ঞান এবং বিভিন্ন আন্তর্জাতিক মহলের বিশেষজ্ঞরা। তো এখানে না বললেই নয় একটি কথা, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া মারা গেছেন। বেগম খালেদা জিয়া প্রায় ১ মাসের অধিক আইসিইউতে ছিলেন। তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় বলাবলি করছেন যে বিএনপি বেগম খালেদা জিয়াকে নিয়ে রাজনীতি করছেন। কারণ খালেদা জিয়া প্রায় ১ মাস আগে মারা গেছেন। তারেক জিয়া বাংলাদেশে আসবেন, তারপর প্রচার করবেন যে তার মা মারা গেছেন। কিন্তু আইসিইউর কথা এবং বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানের কথা, তার থেকে প্রমাণ হয় যে এটা সম্পূর্ণ মিথ্যা ধারণা এবং গুজব। কারণ আইসিইউতে বেশিদিন লাশ রাখা যায় না। লাশ রাখার একটাই মাধ্যম, সেটা হচ্ছে ডিপ ফ্রিজিং। তো যারা বলাবলি করছেন যে খালেদা জিয়া ১ মাস আগে মারা গেছেন, তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন এবং গুজব ছড়াচ্ছেন। আসলে বেগম খালেদা জিয়া ৩০শে ডিসেম্বরই মারা গেছেন। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।